আমি যুবসাথী নিয়ে আগের যে ভিডিওটা বানিয়েছিলাম সেখানে আমি বলেছিলাম যে কাদের কাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে আর কাদের কাদের অ্যাকাউন্টে টাকাটা ঢুকবে না, এবং যদি তাদের অ্যাকাউন্টে টাকাটা না ঢুকে থাকে তাহলে তারা কী করবে। আর আজকের এই ভিডিওতে বলবো যে লাস্ট পেমেন্ট কত তারিখ অবধি হয়েছিল যুবসাথীর, এবং নেক্সট পেমেন্ট কত তারিখ থেকে চালু হবে, এবং বিএসকে মানে বাংলা সহায়তা কেন্দ্রর কিছু মানুষের সাথে কথা বলে আমি কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানছি। সেই তথ্যগুলো কী সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো ভিডিওটা শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবেন যদি আপনি যুবসাথীর অ্যাপ্লাই করে থাকেন অথবা যুবসাথীর টাকা পেয়েছেন বা না পেয়ে থাকেন। যুবসাথীর টাকা পেয়ে গেলে হয়তো বা আপনি দেখবেনই না ভিডিওটা। তো যদি আপনি না পেয়ে থাকেন তাহলে ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখুন। আমি লাস্ট ভিডিওতে বলেছিলাম যে আমার টাকা ঢোকেনি, আমার পেমেন্টটা ফেল হয়েছে, মানে ওখান থেকে টাকাটা পাঠানো হয়েছে কিন্তু আমার অ্যাকাউন্টে ঢোকেনি, ফেল হয়ে গিয়েছিল। তো তারপরে আমি কী করলাম, তারপরে আমি বলে দিয়েছি যে আমি কী করেছি আগের ভিডিওতে, আপনারা কী করবেন টাকা না ঢুকলে পরে। তারপরে আমি টাকা পেলাম কি পেলাম না, আমি এখন অবধি টাকা পাইনি, আর এই মাসে আমি টাকাও পাবো না। আর আপনাদের মধ্যে যারা যারা টাকা পায়নি এখন অবধি তারাও এই মাসে টাকা পাবেন না, কারণ 18 তারিখ অবধি লাস্ট টাকার পেমেন্ট হয়েছে, তারপরে আর পেমেন্ট হয়নি। এরপরে পেমেন্ট কি হবে না, এরপরে অবশ্যই পেমেন্ট হবে, আবার 1 তারিখ থেকে 18 তারিখ অবধি পেমেন্ট হবে নেক্সট মান্থে মানে এপ্রিলে। তখন গিয়ে আপনি পেমেন্টটা পেয়ে যাবেন, কিন্তু এখনও শিওর না যে তখন আপনি 2 মাসের পেমেন্ট পাবেন নাকি 1 মাসের পেমেন্ট পাবেন, ঠিক আছে। কিন্তু যা আমি কথা বলে জানতে পেরেছি বিএসকে থেকে, মানে যারা বেঙ্গল সহায়তা কেন্দ্রে আছে তাদের থেকে যেগুলো খবর জানতে পেরেছি সেগুলি খুবই ভয়াবহ। বিএসকে এবং রাজ্য সরকারের নিচু স্তরের কিছু কর্মচারীদের সাথে আমি কথা বলেছি, কথা বলে কিছু কথা আমি জানতে পেরেছি। সে কথাগুলো হচ্ছে, সরকারি বাজেট হিসাবে সরকার ভেবেছিল যে 15 থেকে 20 লাখ ফর্ম জমা পড়বে, সেই জায়গায় জমা পড়েছে ফর্ম 80 লাখ। আর 80 লাখ লোককে, 80 লাখ ছেলে মেয়েকে 1500 টাকা করে দেওয়া প্রতি মাসে 4টিখানি কথা না, সেটার মধ্যে বিশাল বড় অ্যামাউন্ট গিয়ে দাঁড়ায়। আর সরকারের একটা নির্দিষ্ট বাজেট, নির্দিষ্ট অ্যামাউন্ট অ্যালোকেট করা থাকে ওই হিসাব ধরে, যেরকম 15-20 লাখের হিসাব ধরে সরকার আগে থেকেই একটা অ্যামাউন্ট অ্যালোকেট করে রেখেছিল, ঠিক আছে। আর অনেকেই জানেন কয়েক মাস আগেই পাস হয়ে গেছে, নতুন করে তার মাঝখানে বাজেট পাস হবে না, তো নতুন করে কিছু অ্যালোকেট হতেও পারবে না। তাই আমি সব জায়গার থেকে খোঁজখবর নেওয়ার পরে এতটুকু জানতে পেরেছি যে যাদের কোনো মেসেজ আসেনি যুবসাথী সম্পর্কিত তাদের নতুন করে টাকা ঢোকার চান্স খুবই কম। যাদের কোনো মেসেজ এসেছে, একটা মেসেজ হলেও এসেছে, তাদের চান্স অনেক বেশি হাই যে এই মাসে না হলেও পরের মাসে আপনারা টাকা পেয়ে যাবেন। ওদের সাথে কথা বলে আমি আরেকটা খবরও পেয়েছি, যারা নিচু তলার কর্মচারী আছে সরকারের, রাজ্য সরকারের, যেমন আইসিডিএস কর্মী, অঙ্গনারী কর্মী এবং নিচু তলার কিছু কর্মচারী, তাদের স্যালারি 1 তারিখের জায়গায় 23 তারিখে ঢুকেছে। মানে যে স্যালারিটা 1 তারিখে ঢোকার কথা সেটা ঢুকছে 23 তারিখে, ঠিক আছে। আর তাও কি আবার অর্ধেক স্যালারি ঢুকেছে। তো এই সমস্ত গণ্ডগোল দেখেই বোঝা যাচ্ছে যে রাজ্য সরকারের যে কোষাগার আছে সেখানে টান পড়েছে। তো এটা আমি জানি না যে ভোট অবধি চলবে যুবসাথী না ভোটের পরেও চলবে, এটা চালানো রাজ্য সরকারের কাছে খুবই টাফ একটা ব্যাপার। আমার মনে হয় না যে নতুন করে কোনো আর ফর্ম জমা নেওয়া হবে, আর যাদের নাম জমা পড়েনি প্রথম লিস্টে তারা আর যুবসাথী পাবে। তাও আপনি একবার চেষ্টা করে দেখতে চান, যদি আপনি ফর্ম ফিল আপ করে থাকেন বা দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার আপনাকে থেকে থাকে, তাহলে পরে আপনি এই নাম্বারে কল করে একবার বলতে পারেন ওদেরকে। সন্ধ্যার দিকে কল করবেন, সন্ধ্যা বা রাত্রে 7টা-8টার দিকে কল করবেন, ওরা কলটা পিক আপ করে। বলার পরেও যদি আপনার টাকা না ঢুকে থাকে তাহলে পরে আশা ছেড়ে দিন। আপনার যদি যুবসাথী রিলেটেড অন্য কোনো কোয়ারি থেকে থাকে তারপরে আপনি নিচে কমেন্ট করতে পারেন, আমি ওটার উত্তর দিয়ে দেবো। প্লাস ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, কারণ এরকম ভিডিও আমি আরও বানাবো, আরও আপলোড করব। আর ভিডিওটা পছন্দ হলে ভিডিওটাকে অবশ্যই লাইক করবেন। সো আজকের জন্য এখানেই রাখছি, দেখা হবে নেক্সট ভিডিওতে।